বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের $81 মিলিয়ন বা $8,10,00,000 বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। সিআইডির দেওয়া তদন্ত প্রতিবেদন অনুযায়ী এই নির্দেশ দেন আদালত। দ্রুত সময়ের মধ্যে পাচার হওয়া $81 মিলিয়ন রিজার্ভে যুক্ত হবে বলে আশা করছে সিআইডি। রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জিএম তসলিমের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 2016 সালের 4 ফেব্রুয়ারি হ্যাকিংয়ের মাধ্যমে $10,10,01,623 মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে শ্রীলঙ্কা থেকে উদ্ধার করা হয় $2 কোটি, বাকি $8,10,00,000 আরসিবিসি ব্যাংক হয়ে ফিলিপাইনের বিভিন্ন ক্যাসিনোতে বা জুয়ার আসরে নেওয়া হয়। সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ সংবাদ সম্মেলনে জানান, ঢাকার বিশেষ জজ আদালত ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক থেকে $81 মিলিয়ন ফিরিয়ে আনার আদেশ দিলে আন্তর্জাতিকভাবে আইনি প্রক্রিয়া শেষে এ টাকা বাজেয়াপ্ত করা হবে। তিনি বলেন, ব্যাংকটির তৎকালীন প্রেসিডেন্ট, সিআইও সহ সহযোগীরা 5টি ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পাচারে সরাসরি জড়িত ছিলেন। আমার দেশের যে রিজার্ভকে যে হ্যাকিং এরকম করা হয়েছে, সারা দেশি বিদেশি যারাই হোক, এটার বিরুদ্ধে সিআইডির এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা এটিকে কোনোভাবেই বিন্দুমাত্র ছাড় দেব না। তিনি জানান, আরসিবিসি ব্যাংকের প্রধানরা এই অর্থ পাচারের সাথে জড়িত থাকায় দেশটির আদালত তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। 2016 সালের 16 ফেব্রুয়ারি আরসিবিসি থেকে $68,000 মার্কিন বাংলাদেশ ব্যাংকে ফেরত দিয়েছিল। এটি ছিল ফিলিপাইন থেকে পাচার হওয়া অর্থ ফেরতের প্রথম ধাপ। আন্তর্জাতিক আইন অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে পাচার হওয়া অর্থ ফেরত পেতে ফিলিপাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে বাংলাদেশের আদালতের নির্দেশনা জানানো হয়েছে। বহির্বিশ্বের সাথে বাংলাদেশের যেহেতু সুসম্পর্ক রয়েছে, কাজেই এই আদেশ দ্রুততার সাথে অতি শীঘ্রই যথানিয়মে প্রশাসনিক পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়াজাতকরণের পরবর্তীতে ইনশাআল্লাহ অতি দ্রুততার সাথে এই লন্ডারকৃত যে ডলার আবার ফেরত আসবে। তবে বাজেয়াপ্ত হওয়া অর্থ কিভাবে দেশে ফেরত আনা হবে তা জানাতে পারেনি সিআইডি। আদালতের রায় যাতে ফিলিপাইন সরকার ও অভিযুক্ত ব্যাংক আরসিবিসি মানতে বাধ্য হয় সে ব্যাপারে প্রচলিত পদ্ধতি অনুসরণের কথা জানান সিআইডি প্রধান। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।